নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি শিলচরে আমার পিসির বাড়িতে। আমার পিসতুতো বোনের ছেলের আজ মামা ভাতের অনুষ্ঠান। পৌঁছেই গেছি শিলচরে আমি। এখান থেকে সদরঘাটে নেমে চলে যাব রাঙ্গেরখাড়ি। আমার পিসতুতো বোনের সাথে আমার ছোট থেকেই খুব ভালো সম্পর্ক। বোঝাই যায় না পিসতুতো বোন বলে। আমাকেও নিজের বোনের মতোই ভালোবাসে। ছোট থেকেই ওর সাথে বড় হওয়া আমার থেকে বড় ও প্রায় 6 বছর কিংবা 7 বছরের। এই যে এখানে সব তত্ত্বগুলো সাজিয়ে রাখা আমার ডুগ্গুর। এটাও আজকে পড়বে, এটা পরেই ভাত খাবে। সমস্ত পুতুল কাপড় চোপড় সবকিছুই আমার পিসি এবং দিদি মিলে কেনাকাটা করেছে। এখানে জল ভরে আসার পর হলুদ বাটা হচ্ছে ওকে স্নান করানোর জন্য। ওই যে আমি পিছে দাঁড়িয়ে রয়েছি, আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম আমার ভাইকে, যে নে তুই ভিডিওটা কর, আমি ওখানে আছি দাঁড়িয়ে। এবারে সবাই ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করছে, স্নান করানো হবে তারপর। ও তো কেঁদে অস্থির। এতটাও কখনো কাঁদে না, হয়তো বাজনার আওয়াজে কিংবা মানুষের গঞ্জনায় এত কাঁদছিল। খুব সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, আমি সাজিয়ে দিয়েছি। এই যে স্নান করানো চলছে, এখন দেখবেন কিভাবে ও কান্না শুরু করে। কান্না আর থামানোই যাচ্ছিল না, তারপর কিছুক্ষণ ঘুমিয়ে উঠল। এই যে ওর আজকে সাজগুজের জিনিস, সাজগুজ হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি হরিসভাতে, এখানেই ওর অনুষ্ঠান। ও হচ্ছে আমার বড়দা, মানে রিধানের মামা। মামা ভাতের অনুষ্ঠানে ওই আজ ভাত খাইয়ে দিচ্ছে ওকে। অবশেষে সবাই যাওয়ার পর বাচ্চাদের বেলুন ফোটানোর পালা। ওরা বেলুন দেখলেই অস্থির। এই হলো এই মন্দিরের প্রতিমা, খুব সুন্দর। অবশেষে বিকালে চলে গেলাম, কাছেই একটা গণেশ চতুর্থীর উৎসব হচ্ছিল সেখানে। খুব সুন্দর গণেশ প্রতিমাটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।